দাদা নমস্কার, ভালো আছেন? হ্যাঁ নমস্কার। আচ্ছা বলো তুমি। হ্যাঁ আমি ভালো আছি। বিষয় হয়েছে কি, আমি মন্দির নিয়ে এলাকায় এলাকায় ভিডিও বানাই। যেমন আমার এই ভিডিও দেখে যেমন সহযোগিতার হাত বাড়ায়, সেক্ষেত্রে আমি এই মন্দিরটা নিয়ে একটা ভিডিও বানাইছি। হ্যাঁ। এখন এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে এক ভাই বিদেশে থাকে, সৌদি আরবে থাকে, তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, রতন মালাকার। এখন সে এই মন্দিরে নিয়ে ভিডিও দেখার পর সে কিছু আমাকে টাকা দিল, যে এই টাকাটা মন্দিরে সহযোগিতার জন্য, একটা ভালো কাজের জন্য দিল। এখন তার উদ্দেশ্যে আপনারা কিছু বলুন। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে রতন মালাকার। এই মন্দিরটা পিরার বাড়ি, নইয়ার বাড়ি, পোলোটানা, এই মন্দিরটা নিয়ে যে রতন মালাকার আমাদের যে মন্দির উপলক্ষে যে অনুদানটা দিছে, আসলে তার বলার মতন আমাদের কোনো ভাষা নাই। ভাষা না থাকলেও তার প্রতি আমাদের অনেক আশীর্বাদ, এবং সে সুস্থ শরীরে থাকুক। আর আমাদের জন্য এখন যেটা করছে, এটা তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যতটুকু তার জন্য টাকা লাগবে, এটা আমাদের ভাষায় আরও কিছু নাই। সে যদি আবারও করতে পারে, তার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে তাকে তাকে অনেক ধন্যবাদ এবং তার সার্বিক সুস্থতা এবং তার দীর্ঘ কামনা করছি আমরা এই মন্দিরের কমিটির পক্ষ থেকে। এখন সে তার সামর্থ্য অনুযায়ী যে টাকাটা দিছে, 3000 টাকা দিছে, এটা আমি আপনাদের হাতে দান করতেছি। সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি মানবিক কাজেও এগিয়ে আসার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন, তাহলে আমি মানবিক কাজগুলোও করতে পারবো। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের পাশে থাকবেন। আশা করি আমি এই মন্দির নিয়ে যে ভিডিও বানাবো, যেখান থেকে যে অনুদান পাবো যে মন্দির নিয়ে, আমি যথাযথভাবে সেটা দ্রুত পৌঁছানোর জন্য সেই মন্দিরে চেষ্টা করব। আসলে মোটামুটি কথা হয়েছে কি, তোমার মতন যদি এরকম আরো 10টা ছেলে আমাদের এলাকায় এইভাবে আসে, যে না প্রতিটা মন্দিরের আমাদের ধর্মীয় হিসেবে এই যে যেগুলা কাজ করতেছে, এইগুলো আমাদের প্রয়োজন। এই যে আজকে যেটুকু এই ও দূর থেকে, আমরা কাছে থেকে অনেক কিছু অনেক সময় পারি না, সে দূর থেকে আমাদের এই ঠাকুর দেখে যেটুকু যা করছে, এই জন্য আসলে ভাষা কিছু নাই। আর তোমার জন্য মোটামুটি তুমি যেটুকু করছো, এটাও বলার কিছু নাই। তুমিও সুস্থ শরীরে ভালো থাকো। আর আমাদের মন্দিরের জন্য তুমি, আমাদের মন্দির হিন্দু ধর্মে তুমি যেখানে যা করো, তুমি সহযোগিতা করো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর সবসময় চেষ্টা করবেন যে যে ভাইয়াটা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যে ভাইয়াটা সে বিদেশ থাকে, তার জন্য সবসময় আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ থাকে এবং তার পরিবারও যেন সুস্থ থাকে, সবসময় সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আর আমাদের এই কমিটির তরফ থেকে তার ফ্যামিলি এবং তার জন্য সে সুস্থ শরীরে থাকুক। আর আমাদের এই পূজা আগামী চৈত্র মাসের শেষ শনিবার এই পূজাটা হয়। তাদের এই মোটামুটি এই ফ্যামিলির থেকে তাদেরও মোটামুটি আমরা আমন্ত্রণ জানাইলাম। আর সেও জানে আমাদের এই পূজা আগে মোটামুটি তার স্মরণ থাকে। আগামী এই চৈত্রের শেষ শনিবারে আমাদের এই পূজাটা হয়। প্রতি বছরের এই পূজাটা আমাদের দিন ধার্য এটাই থাকবে, প্রতি বছরের শেষ শনিবার। তার জন্য চৈত্র মাসে তো শেষ, ঠিক আছে, চৈত্র মাসের শেষ শনিবার আমাদের পূজা। গত বছর করেছি আমরা, এবছর ওই একই তারিখে পূজা হবে। চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার। আর তুমি মোটামুটি বললাম, তুমি ওই আগামী যে তোমার শেষ সময় পূজা, আর মোটামুটি তুমিও থাকবা। আমি তোমার জন্য মোটামুটি তুমি যতটুকু পারো আমাদের জন্য যেটুকুই করছো, আসলে তো এরকম অনেক কিছু। এটা 3000 টাকা মনে রাখে, আমরা মনে করি এটা শনিদেব সে অনেক অনেক সে দূর থেকে যে করতেছে, এদের জন্য মোটামুটি এই সমস্ত লোকের আমাদের হিন্দু ধর্মীয় হিসাবে এগোই দরকার। আমরা এরকম প্রতিটা ঘরে ঘরেই হোক। আমরা চাইবো আমাদের ভিডিওর মাধ্যমে যে প্রত্যেকটা মন্দিরে এরকম সহযোগিতার হাত বেরিয়ে আসুক, এবং যে আমাদের একটা মন্দির এদিকে উন্নত হোক। আমাদের ধর্মের বিষয়ে সকল সনাতনীদের এটাই আহ্বান থাকবে যে সবাই এগিয়ে আসবো আমরা মন্দিরের পাশে, আমাদের ধর্মীয় ঐতিহ্য রক্ষা করার জন্য। দাদা দাঁড়ান, বাড়ি তোমার কি নাম? আমার নাম উৎপল হালদার। আচ্ছা, আমাদের এই কমিটির পক্ষ থেকে তোমার নাম উৎপল হালদার, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এবং তোমার পরিবারের সকলকে নিয়ে সার্বিকভাবে সুস্থ থাকো, সবাই থাকো।
এবং তোমাদের দীর্ঘ কামনা করি এই কমিটির পক্ষ থেকে। নমস্কার। নমস্কার।